সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার আয়োজন গল্প গানের আমন্ত্রণের আজকের পর্বে। কেমন আছেন আপনারা? সকাল সকাল আমি চলে এলাম আপনাদের প্রিয় আয়োজন এবং সেই সঙ্গে আছে প্রিয় একজন শিল্পী। আজ আমাদের ডাকে সাড়া দিয়েছেন আমাদের প্রিয় শিল্পী শারমিন সাথী ময়না আপা। আমাদের শিল্পীর সঙ্গে অনেক কথা বলবো, অনেক কিছু জানবো। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আপা শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি, কারণ আপনাকে আজকে পেলাম সামনাসামনি, অনেকগুলো গান এবং অনেক কিছু জানবো। হ্যাঁ, মানে এই ধরনের প্রোগ্রামে আসলে মনে হয় কি যে দর্শকদের সাথে কোথাও একটা মেলবন্ধন তৈরি হয়। একদম একদম ভালো লাগে, আর তোমাকেও পেয়ে আমারও খুব ভালো লাগছে। আজকে আমরা নজরুল নিয়ে একটু চর্চা করব, জানবো, এবং আপনার কাছ থেকে যদি কিছু শেখান সেটা ফাঁকে শিখে নেব। কথা হবে, একটা গান দিয়ে শুরু করি। হ্যাঁ, যেহেতু সকালের অনুষ্ঠান, সকালের গান তো সহসা গাওয়া মানে সুযোগ হয় কম, তাই আমি ভেবেছি সকালের একটি গান দিয়ে শুরু করছি। জি। আকাশে ভোরের তারা মুখ পানে চেয়ে আছে, আকাশে ভোরের তারা মুখ পানে চেয়ে আছে, ঝরা
স্নিগ্ধ একটা গান। হ্যাঁ, আমারও খুব খুব প্রিয় একটি গান। আমি সুযোগ পেলে এই গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করি। একদম একদম আপু, অনেক ধন্যবাদ। মানে একেবারে পরিবেশটা অন্যরকম হয়ে গেল। যদি একটু প্রজন্ম ভেদে জানতে চাই যে নজরুল চর্চার যে জায়গাটা, এবং দেখা যায় যে এখন অনেকেই আগ্রহ, কিন্তু অনেক 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 আগ্রহ নিয়েই কিন্তু নজরুল সঙ্গীত চর্চা করছে। তো সেই জায়গায় একজন শিক্ষক হিসেবে আসলে এই বিষয়টা কেমন দেখছেন? আমি তো আমি সবসময় খুব বিষয়টাকে অনুপ্রেরণা হিসেবেই দেখি। যে একটা হলো যে যারা নজরুল গায় তারা সব ধরনের গান গাইতে পারে, ওই ক্ষমতাটা নিয়েই নজরুলের গানটি গাইতে হয়। এই যার ফলে কেউ যদি চায়ও যে আমি নজরুল দিয়ে শুরু করব, অন্য গানে পরে সুইচ করব, সেটাও পারে। কিন্তু আসলে এখন অনেক ছেলে মেয়ে, অনেক, মানে আমি যে প্রতিষ্ঠানে আছি, আমি ছায়ানটে আছি, খুব ভালো ভালো ছেলে মেয়ে আমরা পাই। এবং আমাদের যে একটা ধরো এটা আন্দোলনের মতো, যে নজরুলের অচেনা মানে গানগুলোকে খুঁজে বের করা এবং শুদ্ধ বাণী এবং সুরে সেই গানগুলোকে ছড়িয়ে দেওয়া। তো আমি তো মনে করি আমরা যে পথটা শুরু করেছি ওরা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবার কি শুনছি? আচ্ছা, এবার আমি খুব বিখ্যাত একটি গজল গাচ্ছি। মানে নজরুলের গান করবো আর গজল হবে না, সেটা তো হয় না। খুব বিখ্যাত একটি গান, চেয়েও না শুনেও না আর চেয়েও না এই নয়ন পানে। শুনি। অনেক ধন্যবাদ। এত চমৎকার করে আপনি গান করেন, মানে এটা একদম, মানে আমার মনে হয় যারা আপনার স্টুডেন্ট, যারা দেখছে বা যারা আপনার কাছ থেকে প্রশিক্ষণ নেয় প্রতিনিয়ত, তারাই আসলে ব্যাপারটা ভালো উপলব্ধি করতে পারে। ওনার বিশাল যেই সমুদ্রের জায়গাটা আছে এবং সেখানে লুকিয়ে আছে যত গুপ্তধন, সেখান থেকে কিছু কিছু গান খুঁজে পাওয়া বা সেই বিষয়টা নিয়ে আসলে কতটুকু কাজ হচ্ছে। উনি সুস্থ থাকাকালীন উনার তত্ত্বাবধানে যে গানগুলো উনি রেকর্ড করে গেছেন শিল্পীদের দিয়ে, বা উনার যারা সমসাময়িক ওনার কাছে তৈরি হয়েছেন, যেমন চিত্তরায়, কমল দাশগুপ্ত, ওনারাও বেশ কিছু বছর ওনার গানকে মানে এগিয়ে নিয়ে গেছেন। সেই সনগুলোকে আমরা একটা ব্যারিয়ার দিয়ে, যে ওইটাকে আমরা ধরছি যে আদিসুর, সেই মানে সেই আদি রেকর্ড, সেইটা থেকে সেই গানগুলিকে আমরা মেনে গাইবার চেষ্টা করছি। এবার কোনটা শুনছেন? আচ্ছা, এবার আমি এই যে এরকম একটি গান, খুব শোনা আমাদের গানটি, সৃজন ছন্দে আনন্দ, কিন্তু এই একটু দেখবে যে একটু অন্যরকম, কোথাও গিয়ে একটু অন্যরকম। এটা আমি তুলেছি জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর রেকর্ড থেকে আর কি। শুনি। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল
অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। অনেক ভালো লাগলো আপু। আপু একটু জানবো আপনাকে নিয়ে, যে আপনার নজরুল চর্চা চলছে এবং নজরুল গবেষণা চলছে, সব কিছু নিয়েই কাজ করছেন, অসংখ্য স্টুডেন্ট আছে, সব কিছু নিয়ে ব্যস্ততা, তার মাঝখান থেকেও নিজের যেই একটা আলাদা জগৎ আছে, গানকে ভালোবাসার, ভালো লাগে এবং নিজের শুধু একান্ত আপনার, সেই জায়গাটায় নজরুল চর্চার পাশাপাশি কোন গান বা কোন ধরনের গান নিয়ে আপনি ব্যস্ত থাকেন? আমরা কিন্তু সব শিখে বড় হয়েছি, মানে উচ্চাঙ্গ সঙ্গীতটাকে মাথায় রেখে সব গাইতাম। আর যেহেতু প্রতিযোগিতা করে বড় হয়েছে, সব গানে তো প্রতিযোগিতা করতে হবে। আমি লালনও গেয়েছি, মানে আমরা ছোটবেলায় ফোকও শিখতাম, মানে আমি যে লোকগীতি শিখতাম, লালন গীতি শিখতাম, সব শিখতাম। আধুনিক গান তো মানে ছিলই। আর আমি মানে যখন ঢাকায় আসলাম প্রথম, আমাকে যে মানুষটির কারণে আমি আজকে এখানে বসা, আমার মানে বাবার পরে আমাদের শ্রদ্ধেয় ওয়াহিদুল হক, উনি আমাকে আসলে নিয়ে মানে প্রায় অনেকটা কুমিল্লা থেকে তুলে আনার মতো করে উনি প্রথম আমাদের একটি গানের দল ছিল আনন্দধ্বনি, ওখানে আমি যুক্ত হলাম। তারপর ছায়ানটে ভর্তি হলাম। সেখানে আমাদের বাংলা গানের যে পঞ্চভাস্কর আমরা বলি, রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ, ডিএল রায় এবং রজনীকান্ত, তো এই তিন মানে রবীন্দ্র নজরুল বাদে এই কবিদের গান আমি তখন খুঁজে পেলাম। এবং আমার সেই ভালো লাগার জায়গাটিতে এই ওনাদের গানগুলো যুক্ত হলো। আরও একদিন আমরা বসবোই আসলে, এবং আপনার কাছ থেকে একটু অন্য ধরনের গানও আমরা শুনবো। আমরা একদম শেষ প্রান্তে শেষ করতে হবে আয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ, সময় দিয়েছেন, এবং চমৎকার একটা সকাল আমরা আজকে সবাই মিলে উপভোগ করলাম এবং শুরু হলো। অসম্ভব ভালো লাগলো আসলে। আমি নিশ্চয়ই তুমি পরিচয় করে দেবে, কিন্তু এরা কিন্তু আমার একদম এসে আমার না মনটা ভালো হয়ে গেল। সব আমার আপন মানুষ, একদম 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 আমার ছোট ভাই আর কি, মানে এরা আমরা একদম একটা পরিবার। এরা থাকলে না আমার আর ভাবতে হয় না যে আমি কি গাইবো না। আমি জানি যে আমি যতটাই আমার খারাপ হোক বা যাই হোক, ওরা আছে, ওরা তুলে নিয়ে যাবে। মানে বিষয়টা এরকম যে আপনি যদি আপনার এই ভাইগুলোকে নিয়ে এখন চলে যান, আমরা কিন্তু বসে থাকতে পারে, কারণ এই ভাইগুলো ছাড়া আমাদের আসলে কিছু করার নাই। তারা আছে বলেই আমরা আমাদের আয়োজনে প্রাণ খুঁজে পাই। আমাদের সঙ্গে যারা আছেন, আমাদের সঙ্গে আছে অপূর্ব, আমাদের অনেক ভালোবাসার মানুষ। অপূর্ব আছে আলমগীর ভাই, সেও অনেক শ্রদ্ধা এবং ভালোবাসার। আছে তামের, আমাদের সঙ্গে আরও আছে কামরুল ভাই, এবং আরও একজন আছে অনেক গুণী, আমাদের সবার প্রিয় অন্তর। প্রিয় দর্শক, গানে গানে একেবারে শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকের গল্প গানের আমন্ত্রণ। ফিরে আসবো আগামী পর্বে প্রিয় কোনো শিল্পীকে সঙ্গে নিয়ে। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ সারাদিন আপনাদের অনেক ভালো কাটুক। শুভ সকাল। কেন কাঁদে পরাণ, কি বেদনায় তারে কহি, আমারও অসম্ভব প্রিয় একটি গান। শুনে ফেলি আমরা।